সালাম ব্যাক টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল। তো অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল উঠে ব্রাশ করে এখন খেতে বসে পড়েছিলাম। আর সকালবেলা একটু হেলদি জিনিসই খাচ্ছিলাম, শসা আর ওখানে তালের শাঁস ছিল আর একটু গ্লুকন্ডি জল করেছিলাম, ওটাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে খেয়ে দিয়ে চান করে নিয়েছিলাম, কেন আজকের একটু ঘুরতে যাব। তো এইটা পরবো বলে সিলেক্ট করেছিলাম। এটা আমি সরস্বতী পুজোর সময় পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। আর ভালো কোনো ফটো নেই এটা পরে, ওই জন্য এটা পরবোই ভাবলাম। কিন্তু আমি এইগুলোর মধ্যে কনফিউজ যে কোনটা পরবো, এই কানেরটা না এই কানেরটা। কিন্তু আমার হাতটা পরারও ইচ্ছা হচ্ছে। তো লাস্ট পর্যন্ত কেমন সাজি দেখা যাক। আর আমার সাজ বলতে বেশি কিছু না, আমি একটু সানস্ক্রিন আর বিবি ক্রিমটা একসাথে মিক্স করে মেখে নেবো, একটু কাজল। আর আমি এত তাড়াহুড়ো করছিলাম যে খেতেই ভুলে গেছিলাম। তারপরে এখানে একটু দিদি উপমা বানিয়েছিল, তো ওটাই খাচ্ছিলাম। তো রেডি এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমি রিমিদের বাড়িতে। রিমিদের বাড়ি যাচ্ছি। রিমি একটা বলেছিল আমার একটা শাড়ি পরবো, তো আমি আসার সময় এত তাড়াহুড়োতে প্লাস্টিক খুঁজে পাইনি, এরকম ভাবে নিয়ে যাচ্ছি। মান সম্মান ওর জন্য এগুলো আমার চলে যাবে পুরো। বসে পুজো দিচ্ছে আমাকে ডেকে। হচ্ছে এখন তো আমি আইব্রো সেট করে আসিনি, এখনো রেডি হয়নি বলে আমি আইব্রো করো করো। রেডি হয়েছে। রিঙ্কি দি মাংস ভাত বেড়ে দিয়েছে, আমরা খাবো, খেয়ে যাবো। সুন্দর লাগছে। রিমি বলেছে এক থালায় খেলে ভালোবাসা বাড়ে, ওই জন্য আজকে আমরা ভালোবাসা বাড়াচ্ছি এক থালায় খেয়ে। আমার টেস্টি হয়েছে রিঙ্কু দি, সত্যি খুবই টেস্টি হয়েছে। খেয়ে দেখবি তুই? না না না, আর তুইও ভালোবাসি। রিমি এখন কাজ করছে বেরোনোর আগে, দেখি পুরো করছে। করো করো। ফাইনালি আমরা এখন বেরিয়েছি। এখন কটা বাজে? 11টা 1:14। আমাদের বেরোনোর কথা ছিল 12টায়। কিছু বলবেন আপনি? লেট হয়ে গেছে। মেয়েদের লেট হয়, বাট অনেকটা 1 ঘন্টা লেট হয়ে গেছে, 1 ঘন্টার বেশি। ফাইনালি আমরা ময়দানে চলে এসেছিলাম। এবার আমরা টোটো করে বাবুঘাটে যাবো, ওখান থেকে লঞ্চের টিকিট কাটবো। এইখানে আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি, লঞ্চ আসবে, ওইদিকে লঞ্চ আসছে। তো এখানে আমরা লঞ্চে উঠে পড়েছি। আর অনেকদিন পর রিমি আর আমি কোথাও ঘুরতে যাচ্ছি। আর সুন্দর লাগছে দেখ। গরমে লিটারালি আমাদের এত দম, বহুত দম আমাদের, বহুত। কেউ কাজ ছাড়া মানে খুব কম কাজ ছাড়া সবাই বেরিয়েছে, কাজ না থাকলে বেরোয়নি। আর আমরা এই রবিবারের দিনে ঘুরতে বেরিয়েছি। বহুত দম আমাদের, তাহলে শাড়ি পরে গরমে। রিমি এখন টিকিট কাটছে। তো প্রায় 1.25 ঘন্টা ধরে রিমি টিকিট কাটার চেষ্টা করছি, কিন্তু হচ্ছেই না, প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আর এখানে অফলাইনে কোনো ব্যাপার নেই, অনলাইনেই কাটতে হবে। তো এসছি যেগুলো ঘুরেই যাবো এইটা ভেবেই অনেকক্ষণ দিয়ে চেষ্টা করার পরে ফাইনালি আমরা ঢুকতে পেরেছি। আর ঢুকেই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ জায়গাটা খুবই সুন্দর লেগেছে, মানে বাঙালির ঐতিহ্যটাকে ওরা মানে তুলে ধরেছে। বেশ সুন্দর জায়গাটা, আর বেশ ভালোও লাগছিলো ঘুরে ঘুরে দেখতে। এখানে বেশ ফটো তোলার অনেক পজিশন ছিল, তো আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপর এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমরা ভেবেছিলাম একটু প্রিন্সেপ ঘাটেও যাব, তো প্রচণ্ড গরম লাগছিল বলে এখানে আমরা একটু লেবুর জল খাচ্ছিলাম। তো এখন আমরা প্রিন্সেপ ঘাটে যাচ্ছি, চলো। তো আমাকে একটু দেখিয়ে দাও। কাকে? আমাকে? এখন আমরা প্রিন্সেপ ঘাটে যাচ্ছি। আমাদের কারো খুব শখ হয়েছে ঘোরার, ঘুরে ভালো। রিমি আর এখন আমি মোস্ট ভাইরাল লোকেশনে যাচ্ছি, প্রিন্সেপ ঘাটের। আর ইউ এক্সাইটেড? খুব খুব খুব। অনেক সারাদিন ফটো আমরা ফটো তুলে যাচ্ছি ভাই। সপ্তাহে একদিন তো হতেই হয় এরকম একটা দিন। এসে খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু নেই এখন। কেন? এখানে প্রচন্ড রোদ্দুর, খুব রোদ এখানটা, কিন্তু ভালো লাগছে জায়গাটা। আমি এরকম সেম দুটো পাখা কিনেছি, খুব কিউট এগুলো।
খাও খাও। ঘাটে আমাদের আসা উচিত হয়নি, একদমই আসা উচিতই হয়নি। চারিদিকে শুধু কাপাল কাপাল চারিদিকে বসে আছে। একটু এত গরমের মধ্যে না একটা সিট পেয়েছি বসার, এতক্ষণ পরে বসতে পেরেছি আমরা। আমরা তাও বুঝতে পেরেছি, তার মধ্যে পাশে একটা কাপড় বসে আছে, তিনটে কিছু করছে। লেবু জল খেতে ইচ্ছা করে, আবার লেবু জল খাচ্ছ, ভালো লাগে ঠান্ডা। তো তারপর আমরা বাড়ি আসার জন্য টোটো উঠে পড়েছিলাম, আর আমরা ভেবেছিলাম একটু ময়দানেও যাব। বেরিয়েছি যখন সব কাজ একসাথে করে ঢুকবো প্ল্যান করেছিলাম, কেন কবে আর বেরোনো হবে জানি না। তো এখন আমরা একটু ময়দানে এসেছিলাম, আমার স্লিপার ছিঁড়ে গেছিলো, ওটা নেওয়ার জন্যই এসেছিলাম। না ওপরেটা ভালো লাগছে, ওটা 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 ডি আছে ভাই। আমরা আসার সময় একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আমি আর রিমি, আর আমাদের বাড়ি থেকে বের করে তো গাই চাকা পান চাকা ফেটে গেছে। টোটাল আমার ভারে। আমার সাথে এরকমই কোনো তাড়াহুড়ো কাজ থাকলেই সেদিন ওরকম হয়। তারপরে ঠিক হতো, এখন আমরা নেমে পড়েছিলাম, এখন আমি বাড়ি যাচ্ছিলাম তাড়াতাড়ি করে, কেন আমাকে আবার নাচের স্কুলে যেতে হবে। তো এসে রেডি হয়ে গেলাম, নতুন জুতো পরে যাব, কিন্তু দুটো একই পায়ের জুতো দিয়ে দিয়েছিল। তো তারপরে বেরিয়ে গেছিলাম, আর তারপরে ওদের সাথে নাচের স্কুল থেকে দেখা করে এখন ওদেরকে নিয়ে যাচ্ছি কেক আনতে। কেন আজকে আমাদেরকে যে দিদিটা নাচ শেখাতো এতদিন, তো সেই দিদিটা এখন বাইরে চলে যাবে জবের জন্য। তো ওই জন্য আমরা একটা ছোট্ট করে সেলিব্রেট করবো। তো এখানে একটা গিফট নিতে এসেছিলাম, আমরা ভেবেছিলাম গিফটে শাড়িই দেবো, তো একটা শাড়ি নিয়েছিলাম, আর কেকও নেওয়া হয়ে গেছিলো। এখন আমরা যাচ্ছিলাম আন্টিদের বাড়িতে, আর আমাদের কাছে অ্যাডভান্টেজ হচ্ছে যে মানে বাবিদি ঘরেতে নেই, তো আমরা রিল্যাক্সে গিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। ছাদে কেক আর এটা এখন রাখছি, তারপরে ভাবি দিকে রাখা হবে। এই ভাঙা ছাড়টা নিয়ে আমাদের আজকে একটা স্পেশাল দিন, মিশালি একটা ঝাড় দিচ্ছে যেটা বাড়িতে কোনোদিন করে না, আজকে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, ইনি কাজ করেন, শুধু কাজটাই করে, এবার ঠিক করে না ভুল করে সেটা জানা নেই। তো চলো তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই। ছোট্টোর মধ্যে একটা কেক নিয়েছিলাম, আর কেকের ওপরে লেখা ছিল মিস ইউ বাবিদি। কেন আমরা সত্যি খুব মিস করবো বাবিদিকে, অনেক বকা খেয়েছি, অনেক মজা করেছি ক্লাসেতে, আর হবে না ওটা। তো একটু মনও খারাপ ছিল। আমাদের বন্ধু অরিত্রিয়া, ও টেনশনে জুতো পরার সময় পায় না, হাতে নিয়ে তারপরে আসে, তারপরে জুতো পরে। এই হচ্ছে ওই সাইডের মহিলাটা। মানে তুই কি জুতো পরার সময় পাস না, হাতে নেওয়ার সময় পাস? একটু বলুন। সত্যি জুতো পরতে 5 মিনিট লাগে আমার। আচ্ছা, আর জুতো হাতে নিয়ে দৌড়াতে 1 সেকেন্ড। বাবা, আরে ওর বাড়ির এখান থেকে ডিস্টেন্স খুবই কম, ওই জন্য হাঁটতে হাঁটতে চলে আসে। আমরা এখানে বসে বসে আড্ডা মারছি, এখনো বাবিদি আসেনি। ইনি করেন, গল্প করেন, আর উনি একজন দাঁড়িয়ে আছে, উনি অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে, ও শুধু দেখছে কখন আসবে। ও হচ্ছে আমাদের মানে কি বলে ওটাকে আরে পাহারাদার। আপনি পাহারা দেন, এলে আমাদেরকে বলবেন, আমরা উঠে পড়বো। আমরা শুয়ে আছি, আমি একটু শরীরটা টায়ার্ড লাগছে, এখানে বসে আছে, আর উনি পাহারা দিচ্ছেন। কি করেছিস? তো এখানে বাবিদি কেক কেটে আমাদের সবাইকে কেক খাইয়ে দিয়েছিল, তারপরে আমরা একটু কেক খাইয়ে দিয়েছিলাম বাবিদিকে। তারপরে আমরা সবাই মিলে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, সেগুলো ভিডিও করা হয়নি। আর একটু সবার মন খারাপও ছিল। তারপরে বাবিদি আমাদেরকে এখানে আইসক্রিম ক্যাডবেরি ট্রিট দিয়েছিল, তো ওটাই আমরা খাচ্ছিলাম অনেক মজা করে। তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো টাটা।